হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত্রির 11টার। এখন আমি বাসে, সারা রাত্রির কিন্তু বাসে থাকবো। একটা লং জার্নি। কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। ছোট্টর উপর ব্লগটা করলাম, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। বাসে জার্নি করতে করতে ভোরবেলা, তখন 4:30টায় বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে উঠে পড়েছি অটোতে। এখান থেকে এগুলো অটোটাই বেশিরভাগ পাওয়া যায়। ঢুলু ঢুলু চোখ, ঘুম ঘুম মেজাজ, ভালো লাগছিল না কিচ্ছু। কিন্তু বাস থেকে নামার সাথে সাথেই এই যে পরিবেশটা, দুদিকের এই যে সবুজ পরিবেশটা পেয়ে না, একটা নিঃশ্বাস নিতেই মনটা যেন কেমন চাঙ্গা হয়ে উঠল। আমি এসেছি উড়িষ্যায়, আমার শ্বশুর বাড়ি। রাজভোগের সামার ভ্যাকেশন চলছে, তাই চলে এলাম আবারও একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। যখন নেমেছি ভোর 4:30টায়, রাস্তাগুলো বৃষ্টিতে ভেজা, গাছের পাতাগুলো ভেজা, একটা প্রাণোচ্ছ্বাস স্নিগ্ধ শীতল পরিবেশ। কে না চায় বলো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে? কলকাতায় কিন্তু আমি নিঃশ্বাসটা নিতে পারি না। চলি ঠিক আছে, কিন্তু এখানে এলে একটা আলাদা জিনিসই উপভোগ করতে পারি। এক্সপ্রেশনটা জাস্ট তোমাদের সাথে শেয়ার আমি করছি, কিন্তু সেই অনুভূতিটা তোমাদের বলে বোঝাতে পারছি না। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। দুদিকটা এত সুন্দর সবুজে ঘেরা। ভোর 6:30 বাজে চলে এসেছি বাড়িতে। পৌঁছে স্নান করে হাতে চা আর বিস্কিট খেয়ে লেগে পড়বো কাজে। শ্বশুরবাড়ি তো, কাজ তো করতেই হবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে। চলো, ততক্ষণের জন্য ভালো থেকো। টাটা।